লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্লবতা ও আর্কিমিডিসের নীতি। আজকের আলোচ্য বিষয় হবে প্লবতা ও আর্কিমিডিসের নীতি। প্রথমে আসব প্লবতা। প্লবতা কাকে বলেন? কোনো বস্তুকে স্থির প্রবাহিতে, সেই প্রবাহীটা তরল বা গ্যাসীয় পদার্থ হতে পারে, কোনো বস্তুকে স্থির প্রবাহিতে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করলে ওই প্রবাহী বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই বলটিকে উক্ত প্রবাহীর প্লবতা বলে। আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে জানি, যদি কোনো বস্তুকে স্থির প্রবাহিতে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করা হয়, তাহলে ওই বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় এবং যে বলটি ওই প্রবাহী বস্তুটির উপর প্রয়োগ করে, এই বলটিকে উক্ত প্রবাহীর প্লবতা বলে। কোনো বস্তুকে স্থির প্রবাহিতে সম্পূর্ণ বা আংশিক রূপে নিমজ্জিত করলে ওই প্রবাহী বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটিকে উক্ত প্রবাহীর প্লবতা বলে। প্লবতার উদাহরণ: এ, কোনো ফুটবলকে তরলে নিমজ্জিত করার চেষ্টা করলে মনে হয় একটি বিপরীতমুখী বল ফুটবলটিকে উপরের দিকে ঠেলছে। বাস্তব অভিজ্ঞতা থেকে এটা আমরা দেখেছি, কোনো ফুটবলকে যদি তরলে নিমজ্জিত করার চেষ্টা করি, তাহলে আমাদের মনে হয় যেন একটি বিপরীতমুখী বল ওই ফুটবলটিকে উপরের দিকে ঠেলছে। আমরা যদি কোনো জলাশয়ে নামি, তবে মনে হবে আমাদের ওজন আপাতভাবে হ্রাস পেয়েছে। যদি কোনো জলাশয়ে আমরা নামি, তাহলে আমাদের মনে হবে যেন আমাদের ওজনের আপাত হ্রাস হয়েছে। একটি ভারী বস্তুকে দড়ি দিয়ে বেঁধে তরলের ভিতর দিয়ে উপরে ওঠাতে কম বল প্রয়োগ করতে হয়, কিন্তু তরলের বাইরে বস্তুটিকে উপরে তুলতে অপেক্ষাকৃত বেশি বল প্রয়োগ করতে হয়। একটি ভারী বস্তুকে দড়ি দিয়ে বেঁধে কোনো তরলে নিমজ্জিত করার পর সেই নিমজ্জিত অবস্থায় যদি বস্তুটিকে তরলের মধ্য দিয়ে নিচে থেকে উপরের দিকে তোলা যায়, তাহলে দেখা যাবে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয়েছে। কিন্তু ওই বস্তুটিকে যদি তরলের বাইরে নিয়ে এসে নিচে থেকে উপরের দিকে ওঠানো হয়, তাহলে মনে হবে আমাদের বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে এই উদাহরণগুলো আমরা দেখলাম, কোনো ফুটবলকে তরলে নিমজ্জিত করার চেষ্টা করলে মনে হয় একটি বিপরীতমুখী বল বস্তুটিকে উপরের দিকে ঠেলছে। আমরা যদি কোনো জলাশয়ে নামি, তবে মনে হবে আমাদের ওজন আপাতভাবে হ্রাস পেয়েছে। একটি ভারী বস্তুকে দড়ি দিয়ে বেঁধে তরলের ভিতর দিয়ে উপরে ওঠাতে কম বল প্রয়োগ করতে হয়, কিন্তু তরলের বাইরে বস্তুটিকে উপরে তুলতে অপেক্ষাকৃত বেশি বল প্রয়োগ করতে হয়। এই প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কোনো বস্তুকে যদি কোনো প্রবাহীতে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করি, তাহলে এই প্রবাহী বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, আর এই ঊর্ধ্বমুখী বলের জন্যে এই ফলাফলগুলো আমরা দেখতে পাই। এই ঊর্ধ্বমুখী বলটিকেই প্লবতা বলে। প্লবতার বৈশিষ্ট্য। প্লবতার বৈশিষ্ট্য কি দেখে নেওয়া যাক। প্লবক বল সর্বদা উপরের দিকে ক্রিয়া করে। এই যে প্লবক বল, যেটি বস্তুটির উপর প্রযুক্ত হচ্ছে প্রবাহী কর্তৃক, অর্থাৎ যে প্রবাহীতে বস্তুটিকে নিমজ্জিত করা হয়েছে, সেই প্রবাহী বস্তুটির উপর যে বল প্রয়োগ করছে উপরের দিকে, সেই প্লবক বলটি সর্বদা উপরের দিকে ক্রিয়া করে। প্লবতা বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, বস্তুটি যে মাধ্যমে নিমজ্জিত আছে তার ঘনত্ব এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। তাহলে প্লবতা বল, নিমজ্জিত অংশের আয়তন, বস্তুটিকে কতটা পরিমাণ নিমজ্জিত করা হচ্ছে তো ওই প্রবাহীর মধ্যে, তার উপর। বস্তুটি যে মাধ্যমে নিমজ্জিত আছে তার ঘনত্ব, বস্তুটিকে যে মাধ্যমে নিমজ্জিত করা হবে তার ঘনত্বের উপর, এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে প্লবতা। এই সমস্ত জিনিসগুলোর উপর নির্ভর করে নিমজ্জিত অংশের আয়তন, বস্তুটি যে মাধ্যমে নিমজ্জিত আছে তার ঘনত্ব এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। কিন্তু বস্তুটি মাধ্যমের কত গভীরে নিমজ্জিত আছে তার উপর নির্ভর করে না। এই প্লবক বল বা প্লবতা বস্তুটির মাধ্যমের কতটা গভীরে নিমজ্জিত আছে তার উপর নির্ভর করে না। আর্কিমিডিসের নীতি, আর্কিমিডিস প্রিন্সিপাল। কোনো বস্তুকে কোনো প্রবাহীতে, প্রবাহীটি তরল বা গ্যাস হতে পারে, কোনো বস্তুকে কোনো প্রবাহীতে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয়। বস্তুর ওজনের এই আপাত হ্রাস
বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান। আর্কিমিডিসের নীতি কী হলো, যদি কোনো বস্তুকে কোনো প্রবাহীতে, সেই প্রবাহীটা তরল বা গ্যাস হতে পারে, সেই প্রবাহীতে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করি, তাহলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয়। বাস্তব অভিজ্ঞতা থেকেও আমরা দেখেছি বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান। অর্থাৎ বস্তুটিকে যখন আমরা কোনো প্রবাহীতে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করব, তাহলে এই বস্তুটি কিছুটা পরিমাণ প্রবাহীকে অপসারিত করবে। এই যে অপসারিত প্রবাহীর ওজন যেটা হবে, সেই প্রবাহীর ওজনটি হবে এই বস্তুর ওজনের আপাত হ্রাস। প্রবাহীতে নিমজ্জিত কোনো বস্তুর আপাত ওজন হ্রাসের কারণ আমরা দেখলাম। কোনো প্রবাহীতে কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। কিন্তু কেন আপাত হ্রাস হয় সেটা আমরা একটু দেখে নেব। এখানে একটি পাত্র দেখানো হয়েছে। ধরে নেওয়া হোক এই পাত্রে কিছুটা তরল পদার্থ আছে। এই তরল পদার্থের মধ্যে একটি ঘনকাকার বস্তুকে ডোবানো আছে। ধরে নিলাম তরলের উপরিতল থেকে বস্তুটির উপরিতলের উচ্চতা h1। এই ঘনকটিকে তরলে ডোবানো আছে। এটি হলো ঘনকটির উপরের তল, আর 2 নম্বর তলটি হলো ঘনকের নিচের তল। তাহলে 1 নম্বর তলটি দেখা যাচ্ছে তরলের উপরিতল থেকে h1 উচ্চতায় আছে, অর্থাৎ 1 নম্বর তলের গভীরতা h1, এবং 2 নম্বর তল যেটা নিচে যে তলটি অবস্থান করছে তার গভীরতা হচ্ছে h2। তাহলে উপরের তলটির গভীরতা h1 এবং যে নিচের তলটি আছে সেইটির গভীরতা h2। এও দেখা যাচ্ছে h2 ইজ গ্রেটার দ্যান h1, h2 বড় এবং h1 ছোট। এর সাথে আরও ধরে নেওয়া হয়েছে যে প্রবাহীতে বস্তুটিকে নিমজ্জিত করা হয়েছে তার প্রতি তলের ক্ষেত্রফল হচ্ছে a, এবং যে তরলে নিমজ্জিত করা হয়েছে সেই তরলটির ঘনত্ব হচ্ছে রো। তাহলে কি পেলাম? একটি ঘনকাকৃতির বস্তুকে কোনো তরলে নিমজ্জিত করা আছে। ঘনকাকৃতি বস্তুর উপরের তলটির গভীরতা তরলের উপরিতল থেকে h1 এবং তরলের উপরিতল থেকে বস্তুটির নিচের তলের গভীরতা হচ্ছে h2 গ্রেটার দ্যান h1। এই ঘনকটির প্রতি তলের ক্ষেত্রফল হচ্ছে a। বস্তুর উপরিতল অর্থাৎ 1 নম্বর তলে চাপ। তাহলে এবার আমরা হিসাব করব বস্তুর উপরের যে তলটি আছে এই তলে চাপ কত হবে। আমরা জানি তরল থেকে, তরলের উপরিতল থেকে যদি কোনো h গভীরতায় কোনো বিন্দু কল্পনা করি, তাহলে সেই বিন্দুতে চাপের পরিমাণ হয় h রো জি, যেখানে h হচ্ছে ওই বিন্দুটির গভীরতা, রো হচ্ছে তরলের ঘনত্ব এবং জি হচ্ছে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। তাহলে বস্তুর উপরিতল অর্থাৎ 1 নম্বর তলে চাপ কত হচ্ছে h1 রো জি, যেহেতু গভীরতা h1, রো হচ্ছে তরলের ঘনত্ব, জি হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। তাহলে 1 নম্বর তলে যে চাপ হলো সেটি হলো h1 রো জি। এবার আসবো নিচের তলের কথা। নিচের তলে যে চাপ প্রযুক্ত হবে সেটি হবে h2 রো জি, যেহেতু গভীরতা হচ্ছে h2। উপরের তলে যে চাপটি প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে নিম্নমুখী চাপ, অর্থাৎ উপর থেকে নিচের দিকে এই চাপটি প্রযুক্ত হচ্ছে, এবং 2 নম্বর তলে অর্থাৎ নিচের তলে যে চাপটি প্রযুক্ত হচ্ছে সেটি হচ্ছে ঊর্ধ্বমুখী চাপ। তাহলে উপরের তলে নিম্নমুখী চাপ প্রযুক্ত হচ্ছে আর নিচের তলে ঊর্ধ্বমুখী চাপ প্রযুক্ত হচ্ছে। তাহলে এই উপরের যে তল, এই উপরের তলে প্রযুক্ত বল আমরা জানি বল ইজ ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে 1 নম্বর তলে প্রযুক্ত বল হবে h1 রো জি ইন্টু এ, অর্থাৎ চাপ ইন্টু ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল। একইভাবে নিচের তলে যে প্রযুক্ত বল হবে সেটি হবে h2 রো জি এ। তাহলে h2 রো জি এ এটা হলো নিচের তলে প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল, এবং h1 রো জি এ এটা হলো উপরের তলে প্রযুক্ত নিম্নমুখী বল। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে নিচের থেকে যে বলটি প্রযুক্ত হচ্ছে ঊর্ধ্বমুখী বল সেটির পরিমাণ বেশি, কারণ এখানে h2 বেশি, h1 কম। তাহলে লব্ধি বল হবে ঊর্ধ্বমুখী, যেহেতু নিচের বলটি বেশি এবং উপরের বলটি কম, তাহলে লব্ধি বল হবে ঊর্ধ্বমুখী। লব্ধি বলের পরিমাণ হবে h2 রো জি এ, এটা হচ্ছে
নিচে থেকে ঊর্ধ্বমুখী বল মাইনাস H1 রো জি এ, এটা হচ্ছে উপর থেকে নিম্নমুখী বল। এখান থেকে যদি আমরা রো জি এ কমন নিই তাহলে থাকবে H2 মাইনাস H1। এই যে বলটি হলো এটি হবে প্লবক বল, অর্থাৎ এই লব্ধি বলটি বস্তুটিকে নিচের থেকে উপরের দিকে ঠেলে তুলতে চায়, এটি হলো প্লবক বল। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।